ডাক্তার ছাড়া কিভাবে ভালো হওয়া যায় এই জন্য স্যাররে ফলো করলাম। আমি স্যারের কাছে একটা রিকোয়েস্ট, এই মুহূর্তে আপনার আমি আর কি ফলো করতে পারি, আমাদের হার্ট যেন অপারেশন আর না করতে পারি। আমি মোহাম্মদ মিজানুর রহমান মিজান, আমি গাজীপুর কালিয়াকৈর থেকে আসছি। আমি স্যারকে ইউটিউব থেকে ফলো করেছি। আসলে আমার মতে স্যার অবশ্যই মানুষের কল্যাণের জন্য কাজ করতেছে। আলহামদুলিল্লাহ। আমার মনে হয় তার ব্রিফিং দেখে যে আমি যেটা চেয়েছিলাম ওইরকম একটা ডাক্তার, যে ডাক্তার আসলে ন্যাচারালিভাবে যে জিনিস থেকে উৎপাদন করে প্রোডাক্টগুলি খেয়ে মানুষের যে সমস্যাগুলি সমাধান হবে, সেই লক্ষ্যে স্যারদি যথেষ্ট কথা বলে। এই জন্যই আমার আন্তরিকভাবে স্যারকে আমার খুবই ভালো লাগছে এবং আল্লাহর কাছেও দোয়া করতেছি। আমার মতো আমি অবশ্য কোনো সমস্যা নিয়ে আসছি, সেটাই বলার জন্য আসছি। এবং আমার মতন আপনারা যারা আছেন যে প্রত্যেকে অথবা কোনো সমস্যা নিয়ে আসছেন, আল্লাহ তাআলা প্রত্যেককেই সুস্থতা দান করুন। আমি স্যারের কাছে পরামর্শ নিয়ে আসছি এই কারণে, একটা 20-25 দিন আগে হঠাৎ করে আমার বুক ব্যথা এবং মাথা ব্যথা। আমি পাশে একটা ক্লিনিকে যাই, ক্লিনিকে যাওয়ার পরেই আমার একটা ইসিজি করানো হয়। ইসিজি করানোর পরে উনি বললে যে আপনি তো আসলে সুস্থ, কিছু ট্যাবলেট দিল। ট্যাবলেট দেওয়ার পরে আমি বাসায় যাই। বাসায় যাওয়ার পরে কোনো অবস্থায় ভালো হয় না। আমি ব্যথায়, বুক ব্যথায় এবং মাথা ব্যথায় প্রচণ্ড ফিল করি, ঘুমাইতে পারি না, বসতে পারি না। পরে আরেকদিন গেল, পরের দিন আমার আত্মীয় স্বজন যারা আছে আসলো, তারা আইসানের সাথে সাথেই আমি ঢাকা গেলাম। ঢাকা গেলে নিউরো সায়েন্সে গেলাম। নিউরো সায়েন্সে গিয়ে আমি সিটি স্ক্যান করানো হলো। সিটি স্ক্যান করানোর কোনো সমস্যা নাই। আসলাম আমি হৃদরোগ ইনস্টিটিউটে, যাওয়ার পরে আমার ইসিজি করলো একটা। ইসিজি করার পরে এই বললো যে আপনার তো সমস্যা আছে। তারপর একটা ব্লাড নিল, ব্লাডে দেখা গেলো আমার ঘনত্ব অনেক বেশি। যে জায়গায় 0.0 সামথিং কত জানি থাকার কথা, ওই জায়গায় 30.38 পাওয়া গেল। কত আপনি তো হার্ট অ্যাটাক, যে এখন কদিন ধরে ব্যথা, 2 দিন ধরে। আপনি কোথাও জানেন? আমি গেছিলাম এই একটা আমার পাশে ক্লিনিক ছিল, ওই ক্লিনিক গেছিলাম। ক্লিনিকটা জ্বালিয়ে ফেলান, ক্লিনিকটা জ্বালিয়ে ফেলানোর দরকার। এই সমস্ত কিছু ডাক্তার আছে, কিছু ক্লিনিক আছে যেগুলা আসলে মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। আমরা এগুলো থেকে আফসোস সার ফলো করে তারপরে থেকে আজ মানুষ, আমরা বাংলা একটা কথা আছে, তুমি শিখছো ওই জায়গায় ঠেক শেষে যায় থেকে। তাহলে এ ডাক্তার ছাড়া কীভাবে ভালো হওয়া যায় এই জন্য আমি ডাক্তার ফলো করলাম, স্যাররে ফলো করলাম। ইউটিউব থেকে কয়েকটা দেখে স্যারের কাছে খুব ভালো লাগছে। ঠিকানা নিলাম, অ্যাড্রেস নিলাম। আমার সাথে আরও 4 জন আসছে, কিন্তু কৃষি একটা অফিসার, বর্তমান রানিং অফিসার, জেলা ভিত্তিক অফিসার, বিসিএস ক্যাডারের আমার আফতাব ভাই, আমার সাথে আরও 3 জন আসছে। আমরা 4 জন আসছি টোটাল। আমরা স্যারের শুধু ব্রিফ দেখে ইনশাল্লাহ আমি স্যারের কাছে একটা পরামর্শ চাবো। আজকে আমি এই যে অবস্থা আমার, যাতে ওনারা যে বললো আমারে 1.5 মাসে ওষুধ দিছে, আপনাদের এই নিয়ম অনুযায়ী আমার ডাক্তার একটা মহিলা ম্যাডামের কাছে গেলাম, ওর কাছে গেলাম। উনি বললো, আমি স্যারের সাথে দেখা করতে চাইলাম, উনি বললো না, প্রথম অবস্থায় দেখা করা যাবে না। আমি স্যারের কাছে একটা রিকোয়েস্ট, এই মুহূর্তে আপনার আমি আর কি ফলো করতে পারি, আল্লাহ তাআলা জানে, আপনার পরামর্শ অনুযায়ী আমাদের হার্ট যেন অপারেশন আর না করতে পারে। ইভেন কি কয় ওটা ভিতর দিয়ে জানি, ক্যামেরা ঢুকে জানি, নাকগুলো না করানো লাগতে পারে। এই জন্য আমি সকলের কাছে দোয়া, স্যারের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আমরা ওনাকে একটু কিছু পরামর্শ দিয়েই দিই, ভাই যখন চাইছেন। শোনেন, রক্তনালী ব্লক হওয়ার বা রক্ত ঘন হওয়া, এর জন্য প্রধানত দায়ী হচ্ছে 3টা জিনিস। একটা হচ্ছে অতিরিক্ত চর্বি জমে যাওয়া, অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়া, আর একটা হলো প্রদাহ, আর একটা হলো টক্সিসিটি, সেলুলার টক্সিসিটি। বুঝতে পারছেন? তো এখন ওনার TG/HDL রেশিও কত আমি জানি না, তো আমার ডাক্তার ওনাকে TG/HDL রেশিও দেখে TG কমানো, HDL বাড়ানোর পরামর্শ দিবে। তারপর হচ্ছে ওনার ভিটামিন ডি কত তা জানি না, তো ভিটামিন ডি যদি তার কম থাকে তাকে 90-100 রাখতে বলবো। এর জন্য রোদে যাওয়া, অন্যান্য পরামর্শ তার থাকবে। আর সে কিছু এক্সারসাইজ করবে হালকাভাবে, বেশি জোরে করবে না, তার বুক ব্যথা বেড়ে যেতে পারে। ধরেন নর্মাল হাঁটাহাঁটি, একটু জোরে হাঁটা, আস্তে হাঁটা, খুব হার্ট রেট কন্ট্রোল করে রিল্যাক্সলি করবে, স্ট্রেচিং করবে। এই কিন্তু তাকে 8 ঘন্টা ঘুমের পরামর্শ থাকবে। আর অবশ্যই যেই খাবারটা তার মেটাবলিক পিকচার অনুযায়ী, অর্থাৎ তার হোমায়ার, ইনসুলিন, ব্লাড সুগার ইত্যাদি দেখে আমার ডাক্তার যেই খাবার বলবে এর বাইরে সে খাবে না। তারপর বেশি বেশি রোজা রাখবে, আর বেশি বেশি শ্বাসের ব্যায়াম করবে, আর 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর কাছে বলবে যে ওনাকে মুক্তি দেওয়ার জন্য। আল্লাহ তাকে কবুল করবেন, মুক্তি দিবেন। এবং কিছুদিন এইভাবে চললেই আস্তে আস্তে তার পরিবর্তন শুরু হয়ে যাবে, এবং উনি আবার এসে ফলো আপে আসবেন, দেখবেন যে ওনার রিপোর্টে কি কি পরিবর্তন আসছে, এবং ইনশাল্লাহ এভাবে চললে দেখবেন একদম ভালো। আরও কিছু পরামর্শ আছে, যেমন বরফ থেরাপি, এগুলো ওনার যোগ্যতা অনুযায়ী পরবর্তীতে ওনার ডাক্তার ওনাকে সাজেস্ট করবেন যে সব কি কি ওনার জন্য করা সম্ভব। ঠিক আছে? জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।